আজকে রান্না করব এই ছোটো মাছের চচ্চড়ি। এই ছোটো মাছগুলোকে কোন এলাকায় কী নামে ডাকো, কোন কোন জেলায় কী কী নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আজকে একটা ছোটো মাছের রেসিপি নিয়ে। আমি যেভাবে এই ছোটো মাছের চচ্চড়ি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে যে এইরকম রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো। এই যে দেখো, আমি এই ছোটো মাছগুলোকে এরকম বেছে নিয়েছি আর বড়গুলোকে আলাদা করে রেখেছি, কারণ এতগুলো মাছ আমাদের লাগবে না, যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণেই আমি নিয়ে নিলাম। এখন আমি এটা হাতে মাখবো, তাই আগে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে লবণটাও এখন দিয়ে দেবো আর গুঁড়া মশলা যা আছে তাই দিয়ে দেবো। গুঁড়া মশলার ভিতরে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, বুঝে শুনে পরিমাপ মতোই দিতে হবে। আমার আরও একটু হলুদের গুঁড়া লাগবে, তাই আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচটা প্রচণ্ড ঝাল, তারপর কাঁচা ঝালও দিয়ে দিলাম, কারণ কাঁচা ঝালের ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এই মশলাটাকে পেঁয়াজের সাথে সুন্দর করে ভালো করে চটকে চটকে মেখে নেব। যে দেখো, সুন্দর করে মাখতে হবে, কারণ এই পেঁয়াজটা ভালো করে যত নেতিয়ে যায় সেরকম মাখতে হবে। আর কারণ এই মাছটা দিয়ে তো বেশি করে চটকানো যাবে না, তাহলে মাছটা তো একদম ভর্তা হয়ে যাবে। তাই আগে থাকতে আমি পেঁয়াজটা মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে মাছটার সাথে সুন্দর করে মেখে নেব। এই হাতে মাখার মানে রান্নাটার মেইনই হলো যে হাতে করে সুন্দর করে মাখতে হবে, যেন মশলাটা মাছের সারা গায়ে লেগে যায় এবং খুব ভালো করে লেগে যায়। যে দেখো, আমার মাখা হয়ে গেছে মাছটা। আমি আগে তেল দিনে, কারণ আগে তেল দিলে পরে আমার মনে হয় যে মশলাটা ভালো করে মাছের গায়ে ঢোকে না, তাই আমি পরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে দেখো, সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এখন কড়াই দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে। আর আমি মাছের সাথেও তেল দিয়ে দিয়েছি, তাই অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ বেশি তেল দিলে ভালো লাগে না। পরিমাণ মতোই দিয়েছি, যেহেতু মাছের সাথে তেল ছিল। আর ওখানে কড়াইতেও দিয়ে দিয়েছি। আর মাছটা আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এই যে দেখো, আর আমার ওদিকে তেলটাও প্রায় গরম হয়ে গেছে। আর তেলের ভিতর আমি এখন জিরা ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখো, আমি একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন মাছটা সম্পূর্ণটা ঢেলে দেবো। দেখে মাছটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। যেই বাটিতে আমি মাছটা মেখেছিলাম ওই বাটিতেই পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ধুয়ে দিলাম, কারণ মশলাটা শুধু শুধু অপচয় করে লাভ নেই। দেখো, আমি এই এতটুক পরিমাণ ঝোল দিয়েছি, কারণ এটা ছোটো মাছ, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই আমার যে ওদিকে হতে থাকুক, আর আমি এখানে পাটায় বেটে নেব। আমি কাঁচা জিরা বাটা দেবো, কারণ কাঁচা জিরার ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। এই মাছটা হতে বেশি সময়ও লাগে না। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের একটা একটা সাবস্ক্রাইব আমার অন্য আর একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমার জিরা দেওয়ার পরে আমি অল্প একটু জ্বালিয়ে নেব, কারণ বেশি জ্বালালে একদম ঝোলটা মাখো মাখো হয়ে যাবে। এই যে দেখো, আমি এটুক পরিমাণ ঝোল রেখেছি। আর এরকম হাতে মেখে রান্না কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে।